অল ক্রিয়েটিভ বিডির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখন আমি আজকে যে টিপসটি নিয়ে আলোচনা করব তা হলো আমাদের ফোনের ডিসপ্লেতে প্রবলেম। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তাদের ডিসপ্লেতে মাঝে মাঝে কিছু প্রবলেম হয়। তো একটু প্রবলেম হলে তো আমরা সাধারণত মেকারের কাছে নিয়ে যাই। তো কী ধরনের প্রবলেম চলুন আমরা একটু দেখি। এখন আমার ফোনটা দেখতে পাচ্ছেন, আমার ফোন কিন্তু একদম পুরো ওকে, আমার ফোনের কোনো সমস্যা নেই, একদম রেজুলেশন পুরো ওকে, আমার ডিসপ্লে একদম স্মুথলি কাজ করছে। কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো ডিসপ্লেতে প্রবলেম হলে কেমন করে আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ফোনের ডিসপ্লেটা অনেকটা কাঁপাকাঁপি করছে। এটা দেখুন খুব প্রবলেম ক্রিয়েট করতেছে আর কি। তো বন্ধুরা এখন দেখুন আমার ডিসপ্লেতে কিন্তু আরেকটু প্রবলেম হয়ে গেল। এখন দেখুন আমার কালারটা কেমন যেন হয়ে গেছে, আমার এখানে যে পিকচারগুলো ছিল পুরোটা কেমন যেন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবং এটা দেখতে পাচ্ছেন আমার আগের রেজলিউশনটা কেমন ছিল এবং এখন কেমন হয়েছে। এটা সত্যি খুব মানে দেখতে ভয়ই লাগতেছে আর কি কেমন যেন। তো এই ধরনের প্রবলেম হলে আমরা কিন্তু সাধারণত আমাদের ফোনটা জাস্ট এটা সেটিংয়ের একটা ব্যাপার মাত্র। তো আমরা কিন্তু এটা মেকারের কাছে সরাসরি নিয়ে যাই নিজেরা কিছু চেক না করে, কিংবা অনেকে আছে আমাদেরকে একটু প্রতারিত করতে চায় কিংবা আমাদের সঙ্গে ফান করতে চায়। তো আমরা এই ধরনের প্রবলেম হলে কীভাবে নিজে নিজে ঠিক করব সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, আমাদের প্রথম প্রবলেমের জন্য যেটি করতে হবে তা হলো যখন আমাদের সেটের স্ক্রিনটা কাঁপাকাঁপি করতেছিল, তো এর জন্য আমরা সরাসরি সেটিং অপশনে চলে যাব। তো সেটিং অপশনে গেলে একদম নিচে আমরা ডেভেলপার অপশন পেয়ে যাব। ডেভেলপার অপশন কীভাবে আনতে হয় এটা আমরা সবাই জানি, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। তো ডেভেলপার অপশনে যাওয়ার পরে আপনার একটু আমরা নিচে নামতে থাকি। তো নিচে নামতে নামতে পেয়ে যাব আমরা শো স্ক্রিন আপডেট যে অপশনটা আছে। যদি এটা এরকম অ্যানাবল থাকে তাহলে কিন্তু আমাদের স্ক্রিনটা এরকম জাস্ট মানে কোনো কারণবশ ছাড়াই একদম লাফালাফি করবে আর কি। তো এইটা অনেক সময় দেখা যায় হতে পারে আপনার মানে মনের ভুলে কিংবা কেউ আপনার সঙ্গে কি ফাজলামো করে এটা ওপেন রাখতে পারে। এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। তো এটা যদি ওপেন থাকে তাহলে এটা অবশ্যই অফ করে দিবেন, তাহলে আপনার সেটের একটা প্রবলেম আর হলো না, এই প্রবলেমটা চলে গেল। যদিও প্রথমে কিন্তু আমরা একটা ভয় পাইছিলাম যে না জানি আমার এত দামের সেটটা কী হয়ে গেল ইত্যাদি ইত্যাদি। অ্যাকচুয়ালি এটা কোনো বিষয় না। তো এটা একটা মানে অপশন গেল আর কি। তো এরপরে আমরা আরেকটু অপশন, যেটা আমাদের ফোনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গিয়েছিল সের জন্য আমরা আবারও সেই সেটিং অপশনে চলে যাই। তো সেটিং অপশনে যাওয়ার পরে এখান থেকে যদি আমরা একটু নিচে নামি তাহলে আমরা পেয়ে যাব অ্যাসেসিবিলিটি, যেটা আছে যে মানুষ আকারে, এটাতে আমরা একটু ক্লিক করি। তো ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাট ফার্স্টে যে অপশনটা আছে ভিশন আর কি, এটাতে আমরা একটু ক্লিক করি। তো ক্লিক করার পরে এখান থেকে যদি আমরা একটু নিচে নামি, নিচে নামার পরে এখানে কালার ইনভার্সন যে অপশনটা আছে একদম নিচের উপরেরটা, আমরা এটা যদি একটু ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু আমার পুরো ফোনটা এখন ব্ল্যাক হয়ে গেল। ওকে, আমার দেখুন পুরো ফোনটা ব্ল্যাক হয়ে গেল। আমার আগে কি ছিল আর এখন কি হচ্ছে আমি আর একটু দেখাই আপনাদেরকে। আমি জাস্ট এটা এরকম রাখলাম, রাখার পরে আমার স্ক্রিনটা দেখুন কি সুন্দর, একদম ঝকঝকা চকচকা। বাট যদি এটা তোলার পরে যদি আমি এটা ওপেন করে দিই তাহলে কিন্তু আমার স্ক্রিনটা একদমই বাজে একটা অবস্থায় চলে আসছে। এতে আসলে ভয়ের কোনো কারণ নাই। আবার এই অপশনটা অনেকে আবার দেখা গেলো আপনার ফোনের চার্জ একটু কম রয়েছে বাট আপনার লং টাইম থাকতে হবে, এ ধরনের ক্ষেত্রে কিন্তু এই সেটিংটা অনেকে ব্যবহার করে। তো আপনি চাইলে এই ধরনের কাজে ব্যবহার করতে পারেন। কিন্তু যদি কখনও মনের ভুলেও তো এই ধরনের আপনার অপশনটা চালু হয়ে গিয়ে আপনার সেটটা ব্ল্যাক হয়ে থাকে, এতে ভয়ের কোনো কারণ নেই, আপনার ডিসপ্লে কিন্তু পুরো ওকে। ঠিক আছে, এটা একটা বিষয় গেল। আর আরেকটি বিষয় হলো আমরা অনেকেই কিন্তু দেখা গেল আপনার কাজ করতে করতে মানে আপনার ফোনে অনেকক্ষণ লং টাইম দেওয়ার পরে কিন্তু আমাদের লেখাগুলো কি মানে অনেকটা ঘোলাঘোলা মনে হয়, অস্পষ্ট মনে হয়। তো এর জন্য ঠিক এখান থেকেই আমরা অ্যাসেসিবিলিটি মানে সেটিংয়ে যাওয়ার পরে অ্যাসেসিবিলিটি ঢুকলাম। ঢুকার পরে ভিশনে যাওয়ার পরে যদি এখান থেকে আপনার এই যে হাই কন্ট্রাস্ট ফন্ট যেটা আছে, যদি এটা আমরা একটু ওপেন করে দিই তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি লেখার দেখুন একদম আরও মানে স্বচ্ছ হয়ে গেছে আর কি, একদম পুরো ক্লিয়ার হয়েছে। দেখুন এখানে কিন্তু অনেকটাই কম এবং এটা কিন্তু অনেকটাই বেশি, যেহেতু টেক্সটের কন্টেস্টটা এখানে হাই হয়ে যায় যে কারণে আপনার টেক্সটগুলো পড়তে আপনার একদম ইজি হয়। তো এইটা চাইলে আপনি করে নিতে পারেন, এতে আপনার মানে যে কোনো কিছু লিখতে কিংবা লেখা হোক পড়া হোক যেটা আপনার দেখতে কষ্ট হবে না এবং খুব সুন্দর। দেখুন এখানে সব কিছু কিন্তু অনেক বেশি মানে ব্রাইট ব্রাইট মনে হচ্ছে লেখাগুলা। তো এইটা হলো সিলেক্ট অপশন। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এই জাস্ট 3টি বিষয় নিয়ে আপনার ডিসপ্লের উপরে, অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লের উপরে 3টি বিষয় নিয়ে আমি কথা বললাম। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, একটু কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।